বাংলাদেশের ফুটবলার সাদ উদ্দিনের জায়গায় ইংল্যান্ড প্রবাসী জিদান ইউসুফকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্স হিসেবে খেলাতে চান হামজা চৌধুরী। আপনারা সবাই জানেন বাংলাদেশের ফুটবলে কিন্তু এখন ভালো সময় চলতেছে, যেখানে ভালো ভালো প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের পাসপোর্ট পাচ্ছে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, এবং অনেক ফুটবলার যারা অলরেডি বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়ে গেছে, তার মধ্যে কিন্তু জিদান ইউসুফ একজন। এবং জিদান ইউসুফ কিন্তু দুর্দান্ত একজন ডিফেন্স, এবং উনি কিন্তু ইংল্যান্ডের ক্লাবে খেলে এবং দুর্দান্ত একজন ফুটবলার। সেইখান থেকে বাংলাদেশের বর্তমান যে পোস্টার বয় হামজা চৌধুরী, উনি কিন্তু চাচ্ছেন বাংলাদেশের যে লোকাল ফুটবলার আছে সাদ উদ্দিন, উনি আসলে কতটা ভালো ফুটবলার না খারাপ ফুটবলার সেটা আপনারা সবাই জানেন। এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না, আমি জাস্ট আলোচনা করব জিদান ইউসুফকে নিয়ে, যেহেতু জিদান ইউসুফকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডিফেন্স হিসেবে খেলাতে চাচ্ছেন হামজা চৌধুরী। তো হামজা চৌধুরী যেহেতু জিদান ইউসুফকে ডিফেন্স হিসেবে খেলাতে চাচ্ছেন, সেইখানে আপনাদেরকে চিন্তা করতে হবে দলের ভালোর জন্যই হামজা চৌধুরী সেটা চাচ্ছে। এবং সাদ উদ্দিন যতটাই ভালো ফুটবলার হোক, আমি মনে করি জিদান ইউসুফের সঙ্গে উনি পেরে উঠবেন না। কারণ জিদান ইউসুফ উনি একজন ইউরোপের ফুটবলার, সেই ইউরোপে খেলে ছোট থেকে বড় হয়েছে, তার যে ক্লাস, তার যে গতি, তার যেই ফুটবল স্কিল, সেটা কখনোই সাদ উদ্দিনের হতে পারে না, সে যতই ভালো ফুটবলার হোক। এবং আমাদের কিন্তু ডিফেন্সে বরাবরই একটু ঘাটতি হয়, আমরা জানি ডিফেন্স কিন্তু আমরা ওইভাবে ভালো করতে পারি না। যদিও এখন ডিফেন্স মোটামুটি একের চাইতে বেটার, তারপরও কিন্তু হামজা চৌধুরী যেহেতু আসলে ডিফেন্স হিসেবে সাদ উদ্দিনের জায়গায় জিদান ইউসুফকে চাচ্ছে, সেটা কিন্তু দলের ভালোর জন্যই চাচ্ছে। আমি মনে করি সেটা পূরণ করা উচিত বাফুফের। যদিও জিদান ইউসুফ সরাসরি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবে নাকি আসলে অনূর্ধ্ব 23 দলে খেলবে বা 20 দলে খেলবে, সেটা এখনও কিন্তু কনফার্ম না। তারপরেও কিন্তু যেটা বলা হচ্ছে, মালদ্বীপে যে চার দেশীয় যে হবে, টুর্নামেন্টটা হবে, সেইখানে 4 জাতির যে টুর্নামেন্ট, সেখানে কিন্তু জিদান ইউসুফ খেলার কথা বা ওনাকে নামানো হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এখন দেখার বিষয়, সময় বলে দেবে উনি সরাসরি আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সাব চ্যাম্পিয়নশিপ খেলবে নাকি জুনে মালদ্বীপে যে 4 জাতি টুর্নামেন্ট হবে সেখানে আসলে জিদান ইউসুফকে নামানোর সুযোগ থাকে কিনা, সেটা আসলে সময় বলে দেবে। তবে আমার কাছে এইটাই মেইন বিষয়, সেটা হলো বাংলাদেশের বর্তমান পোস্টার বয় হামজা চৌধুরী, উনি যেহেতু চাচ্ছেন বাংলাদেশের ডিফেন্স হিসেবে আসলে জিদান ইউসুফকে সুযোগ দেওয়া হোক, আমি মনে করি হামজা চৌধুরীর যে পরামর্শ বা ওনার যে যাওয়া সেটা পূরণ করা উচিত। কারণ হামজা চৌধুরী যেহেতু আশা ব্যক্ত করছে, অবশ্যই উনি দলের ভালোর জন্য ব্যক্ত করছে, এবং উনি হয়তো বা জিদান ইউসুফের ভিতরে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছে, এজন্যই উনি হয়তো বা ওনার নামটা সাজেস্ট করতেছে। তো দেখা যাক বাংলাদেশের ফুটবল ফেডারেশন কি করে। সামনে সাব চ্যাম্পিয়নশিপ, জুনে আবার আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, সেটা আপনারা সবাই জানেন। তো এই বিষয়টা আসলে সময়ের উপরে ছেড়ে দিই, দেখা যাক আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে কি সিদ্ধান্ত নেয়, ডিফেন্স হিসেবে সাদ উদ্দিনই থাকে নাকি আসলে জিদান ইউসুফকে সুযোগ দেওয়া হয়, সেটা তো সময় বলে দেবে, আমরা দেখতেই পারবো। বাট আমি যেটা আপনাদেরকে বললাম যে আমার ইচ্ছা, আসলে যেহেতু আমাদের হামজা চৌধুরী চাচ্ছে ফুটবলের উন্নয়নের জন্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দলটার ভালোর জন্য, যে জিদান ইউসুফকে আসলে ডিফেন্স হিসেবে নেওয়া হোক, আমিও সেটাই চাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারাও কি হামজা চৌধুরীর মতো চান যে সাদউদ্দিনের জায়গায় আসলে জিদান ইউসুফকে সুযোগ দেওয়া হোক? আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।